নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই খুব সহজে শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি একটি সুতির কাপড় নিয়েছি। তো কাপড়টিকে আপনারা প্রথমে দুই ভাঁজে নেবেন। দেখুন, এই দিকটি ওপেন সাইড এবং এই দিকটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে আপনারা ড্রয়িংটি শুরু করবেন। প্রথমে আমরা ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য আমরা লম্বার মাপটি নেব। তো দেখুন, এখানে আমার 13.5 ইঞ্চ লম্বা প্রয়োজন। তো তার থেকে আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। আপনাদের যেটা হাইট অনুযায়ী লম্বার মাপ থাকবে তার সঙ্গে আপনারা অবশ্যই 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। দেখুন, এখানে আমি 14.5 ইঞ্চ নিলাম। এরপর এখান থেকে আমরা শোল্ডারের জন্য মাপ নেব। এখানে শোল্ডারের মাপ নেব 5.5 ইঞ্চ। এটা ডিপ নেক হবে। এরপর দাগটি আমরা ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আমরা হোলের মাপ নেব। তো এখানে আমি 6 ইঞ্চ রাখছি। এই দাগটিও আমরা স্ট্রেট করে টেনে নেব। এদিক থেকেও দাগটি আমরা প্রথমে একটু স্ট্রেট করে নেব। এরপর আমরা চেস্টের মাপ নেব। এখানে আমি 34 চেস্টের মাপে করছি। তো 34কে আপনারা 4 দিয়ে ডিভাইড করে নেবেন, নিলে আসবে 8.5 ইঞ্চ। এরপর আপনারা যতটুকু এক্সট্রা কাপড় রাখতে চান সেই মতো নিয়ে নেবেন। এখানে আমি 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ আপনারা এক্সট্রাটা নিয়ে নেবেন। দেখুন, এখানে আমার টোটাল চেস্টের মাপ এলো 10.5 ইঞ্চ। তো এখান থেকে আমি হাফ ইঞ্চ কমিয়ে নেব, নিলেই আমাদের কোমরের মাপটি সঠিক চলে আসবে। এখানে আমি 10 ইঞ্চ রাখছি। এরপর দাগটিকে আমরা ঠিক এইভাবে টেনে নেব। এরপর এখান থেকে আমরা আর্মহোলের জন্য শেপ দেব। তো দেখুন, এখানে আমি 1 ইঞ্চ 2 সুত থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নেব। আপনারা ঠিক একটু উপর থেকে এইভাবে শেপটি দিয়ে নেবেন। একটু নিচের দিকে নামিয়ে দেবেন ঠিক এইভাবে। তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো হবে। ঠিক এরকম 2 সুত বা 3 সুত নিচ থেকে আপনারা ঠিক এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এরপর এখান থেকে আমরা পুট গলার জন্য মাপ নেব 2 ইঞ্চ। এখান থেকে গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার ডিপটা নিয়ে নেবেন। এখানে আমি রাখছি 9 ইঞ্চ। এদিক থেকে নেব 2.5 ইঞ্চ। এরপর দাগটি আমরা ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। এদিক থেকেও ঠিক এইভাবে মিলিয়ে দেব। এরপর আমরা রাউন্ড শেপ করে নেব। আপনারা যদি এই রকম চৌকো শেপ রাখতে চান তাহলে এই রকমই রেখে দেবেন। ঠিক এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। এরপর আমরা টেকিনের জন্য মাপ নেব। তো এখান থেকে আমি 5 ইঞ্চের টেকিনটি রাখবো। উপরের দিকেও ঠিক 5 ইঞ্চ উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ব্যাক পার্টে দুটি টেকিন দেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগে। এরপর দেখুন, আপনারা ঠিক এই কাঁধে সোজাই 2 সুত বা 1 সুত আপনারা অবশ্যই ডাউন করে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। ঠিক এইভাবে দাগটি মিলিয়ে দেবেন। আপনারা যদি ড্রয়িং করার সময় ভুলে যান তাহলে কাটিং করার সময় অবশ্যই এইভাবে একটু কাটিং করে নেবেন। এবং আপনারা অবশ্যই আর্মহোলটা চেক করে নেবেন। আপনাদের আর্মহোলের মাপ যা থাকবে, যদি দেখেন আপনাদের আর্মহোল একটু কম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু নিচের দিকে এই আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। দেখুন, এখানে আর্মহোলটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এখানে আমার আর্মহোলের মাপ ছিল 16 ইঞ্চ। তো দেখুন, এখানে আমাদের যখন শোল্ডার জয়েন হবে তখন হাফ ইঞ্চ মতো চলে যাবে, এবং যখন এখানে আমরা হাতা জুড়বো তখনও আমাদের ঠিক 2 সুত বা 3 সুত ভিতর থেকে আমাদের সেলাই চলে যাবে। তো দেখুন, শেপটি তখন এইভাবে চলে আসবে। এই আমাদের ফিটিংস মাপ অবধি আমরা এইভাবে দাগটি দিয়ে নেব। এরপর আমরা ফিতেটি ঘুরিয়ে আস্তে আস্তে দেখে নেব যে আমাদের মাপটি কত আসছে। দেখুন, এখানে আমার 8 ইঞ্চ থেকে 2 সুত বেশি আছে। আপনাদের দেখবেন যে মাপটি আসবে তার সঙ্গে আপনারা অবশ্যই 2 সুত বা 3 সুত বা হাফ ইঞ্চ অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন। তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো হবে, আর্মহোল টাইট হবে না। আর যদি দেখেন আপনাদের মাপ থেকে এখানে কম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা দাগটি আরেকটু নিচের দিক থেকে আপনারা শেপটি দিয়ে নেবেন।
দেখুন ব্যাক পার্টটি আমি সম্পূর্ণ ড্রয়িং করে নিয়েছি, এবার এটি কাটিং করে নেব। দেখুন ড্রয়িং বরাবর করে আমরা ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি ঠিক এইভাবে। এরপর দেখুন আমরা হাতা ড্রয়িং করব। এর জন্য আপনারা অবশ্যই ব্যাক পার্টের ঠিক আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে ধরে দেখে নেবেন আপনাদের হাতার রাউন্ডের মাপ কত আসছে। দেখুন এখানে আমার এসছে 8.2 ইঞ্চ। তো আপনাদের যেটা আসবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। ডিপ নেকের ক্ষেত্রে 1 ইঞ্চ অবশ্যই এক্সট্রা নিতে হয়। তো এরপর দেখুন হাতা কাটিং করার জন্য আমরা প্রথমে কাপড়টিকে 2 ভাঁজে নিয়েছি। এরপর আমরা আরেকটি ফোল্ড করে নেব। দেখুন 4 ভাঁজ হয়ে গেল। এখানে জয়েন আছে আর এখানে এই যে দুটি পার্ট দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই এইভাবে 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একসাথে আপনারা কাটিং করতে পারবেন। এরপর দেখুন এখানে আমি হাতার লম্বাটি নিয়েছি 11 ইঞ্চ। আপনারা যতটুকু হাতার লম্বা রাখতে চান সেই মতো মাপটি নিয়ে নেবেন। তো এরপর এখানে হাতার রাউন্ডের মাপ নিয়ে নেব 9.2 ইঞ্চ। 9 ইঞ্চ থেকে আরও 2 সুত বেশি, ঠিক এইভাবে পয়েন্ট করে নিলাম। এরপর উপর থেকে আমি 3.5 ইঞ্চে এখানে ডাউনে পয়েন্ট করে নিচ্ছি। আপনারা এখান থেকে 3.5 ইঞ্চ নিয়ে নেবেন, তাহলেই আপনাদের হাতাটি পারফেক্ট এসে যাবে। এরপর আমরা ঠিক এইভাবে হেলানো করে একটা দাগ দিয়ে নেব। নতুনরা অবশ্যই এইভাবে ড্রয়িংটি করবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক সহজ লাগবে। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেবেন, তাহলে হাতার যে রাউন্ডের শেপটি দিতে আপনাদের সুবিধা হবে। তো দেখুন এখানে যখনই আপনারা শেপটা দেবেন, এখানে আপনারা অবশ্যই 2 ইঞ্চ ছেড়ে শেপটি দেবেন। এইভাবে আপনারা শেপটি নিয়ে আসবেন, এইভাবে মিলিয়ে দেবেন। এরপর দেখুন আপনাদের হাতার মুহুরির মাপ যেটা থাকবে প্রথমে সেই মাপটি দিয়ে নেবেন। এখানে আমি 6 ইঞ্চ রাখছি এবং তার সঙ্গে অবশ্যই আমরা 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চও এক্সট্রা নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তো এরপর আমরা দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখান থেকেও আপনারা চাইলে আরেকটি দাগ দিয়ে নিতে পারেন, ঠিক এইভাবে। এরপর দেখুন আপনারা তালপাট অংশ কাটিং করার জন্য যে কোনো একটা দিকে আপনারা ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে পারেন। ঠিক 2 সুত ঠিক নিচের দিক থেকে এইভাবে আপনারা শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন এবার হাতাটি আমি কাটিং করে নেব। দেখুন এইভাবে কাটিং করে নেবার পর আপনারা অবশ্যই মিডিলে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর আপনারা হাতাটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। নেবার পর যেখানে আপনারা শেপ দিয়েছিলেন সেই বরাবর করে আপনারা একদিকে এইভাবে কাটিং করে নেবেন। এখানে আপনারা চাইলে একটু কাট লাগিয়ে রাখতে পারেন, তাহলে সেলাই করার সময় আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটি অবশ্যই এই সাইডটি ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন। দেখুন এরপর আমরা ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। এর জন্য আমরা কাপড়টিকে 2 ভাঁজে নিয়েছি এবং এই ভাঁজ দিক থেকে ড্রয়িং করব। তো ড্রয়িং করার আগে আমাদের যে ব্যাক পার্টটি কাটিং করেছি, ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নেব আর এই দিক থেকে আমরা 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে 1.5 ইঞ্চ কাপড় আমরা এক্সট্রাটা নিয়ে নেব। নিয়ে নেবার পরই আমরা ব্যাক পার্টে শোল্ডার এবং আর্মহোল পুরোটার মাপ নিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আপনারা দাগটি দিয়ে নেবেন। এইভাবে দাগটি দিয়ে নেওয়ার পর ব্যাক পার্টটিকে উঠিয়ে নেবেন। এরপর দেখুন এখান থেকে আমরা ফ্রন্ট পার্টে গলার জন্য মাপ নেব। এখানে আপনারা সরাসরি 7 ইঞ্চও নিতে পারেন অথবা 7.5 ইঞ্চও নিতে পারেন। আপনারা গলার ডিপ যতটুকু রাখতে চান সেই মতো নিয়ে নেবেন। দেখুন এখানে আমি 7 ইঞ্চ নিচ্ছি। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে টেনে নেবেন। এদিক থেকেও দাগটি আমরা ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। নেবার পর এখানে আমরা গলার শেপটি দিয়ে নেব। দেখুন এখানে আমি একটু ছড়ানো গলা করব, সেজন্য এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা চাইলে এর ভিতর থেকেও শেপটি দিতে পারেন।
দেখুন এরপর আমরা ব্লাউজের বাস্ট পয়েন্টের মাপ নেব। তো আপনারা যারা নতুন আছেন তারা বাস্ট পয়েন্টের মাপ এইভাবে বের করে নিতে পারেন। প্রথমে উপর থেকে 6 ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন। নেবার পর এখান থেকে ঠিক 5.75 ইঞ্চ মানে 6 ইঞ্চ থেকে 2 সুত কম নিয়ে আপনারা এখানে একটা পয়েন্ট করে নেবেন। যদি দেখেন কারোর হাইট খুব বেশি আছে সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চ নিতে পারেন। এরপর আপনারা কটরির মাপটি কিভাবে বের করবেন দেখে নিন। এখানে 34 চেস্টের মাপে ব্লাউজটি হচ্ছে, তাই আমরা 34কে 10 দিয়ে ডিভাইড করে নিলে আসবে 3.4 ইঞ্চ। এর সঙ্গে আমরা আরও 3.4 ইঞ্চ প্লাস করব এবং এর সঙ্গে আপনারা যতটুকু এক্সট্রা নিতে চান 0.5 ইঞ্চ নিতে পারেন, 1 ইঞ্চ নিতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চ রাখছি। তো টোটাল এখানে আমার আসছে 7.8 ইঞ্চ। তো এইভাবে আমি কটরির মাপটি বের করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। তো দেখুন এখানে আমার 7.8 ইঞ্চ ঠিক এখানে এলো, এখানে পয়েন্ট করে নিলাম। এরপর আমরা ঠিক দাগটিকে এইভাবে স্ট্রেট করে নেব। আপনারা চাইলে ফিতেটিকে ঠিক এইভাবে ধরে নেবেন। নেবার পর এটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে একদিকে বসিয়ে এর মিডিলটা করে নেবেন। এইভাবে যদি নতুনরা করে থাকেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। এই দিক থেকে আমরা 1 ইঞ্চ থেকে 2 সুত উপরে একটা পয়েন্ট করে নেব। এদিক থেকেও ঠিক 1 ইঞ্চ থেকে 2 সুত উপরে একটা পয়েন্ট করব। এদিক থেকে আপনারা সবসময় যে কোনো সাইজ করেন না কেন হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1 ইঞ্চ থেকে 2 সুত বেশি নিয়ে আমরা পয়েন্ট করে নেব। এবার দেখুন এই 4টি পয়েন্টকে আমরা ঠিক এই মিডিলের সাথে মিলিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মাঝখানটা আছে এখানটা আপনারা একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে ব্রাকাট ব্লাউজের যে কটরি হয় সেটি খুব সুন্দর দেখতে লাগবে। এখানে যে আমরা গলার মাপটি রাখবো 2.5 ইঞ্চ, তো এখানে পয়েন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ইঞ্চও রাখতে পারেন বা এর থেকে কমও নিতে পারেন। এরপর এই দাগটিকে আমরা এর সাথে মিলিয়ে দেব, ঠিক এইভাবে মিলিয়ে দিলাম। এরপর আমরা আর্মহোলের সাইডে একটু শেপ দিয়ে নেব। এটা যেহেতু ফ্রন্ট সাইড হচ্ছে, ফ্রন্ট সাইডের জন্য আপনারা ঠিক 2 সুত এইভাবে শেপটি দিয়ে নেবেন। এইভাবে নিয়ে আসার পর এই যে আর্মহোলের শেপ দিয়েছেন এর সঙ্গে মিলিয়ে দেবেন। এরপর এখান থেকে আমরা একটা মাপ নেব। এখানে 2.5 ইঞ্চে মাপটি রাখছি। আপনারাও ঠিক এদিক থেকে অবশ্যই দেখে নেবেন যে 2.5 ইঞ্চ আছে কিনা। এর থেকে বেশি থাকলেও অসুবিধা নেই, কিন্তু কম হয়ে গেলে তখন ব্লাউজটির শেপ সুন্দর হবে না। এরপর দেখুন উপর থেকে আমরা 5.5 ইঞ্চে একটা পয়েন্ট করছি। আপনারা চাইলে 5 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিতে পারেন বা 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিতে পারেন। এখানে আমি 5.5 ইঞ্চ রাখছি। তো দেখুন এখানে যে পয়েন্ট করলাম, এই যে মিডিলে পয়েন্ট করলাম এবং এখানে পয়েন্ট করে নিলাম, এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলেই আমাদের কটরির শেপটি চলে আসবে। ঠিক এইভাবে আপনারাও কটরির শেপটি দিয়ে নেবেন। এর থেকে সহজ পদ্ধতি আর হয় না, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। তো দেখুন এবার কটরির নিচের পার্টটি আমরা ড্রয়িং করব। এর জন্য এই মিডিল থেকে ঠিক 4 ইঞ্চে একটা পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এই দাগটিকেও আমরা স্ট্রেট করে নেব। এই দিক থেকেও আমরা মিলিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখান থেকে আমরা একটা শেপ দেব। এর জন্য আপনারা 0.75 ইঞ্চে ঠিক এখানে একটা পয়েন্ট করে নেবেন। নেবার পর শেপটি ঠিক এইভাবে একটু নিচের দিকে করে এইভাবে মিলিয়ে দেবেন, ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এরপর দেখুন কটরির যে নিচের পার্টটি রয়েছে এই নিচের পার্টের ঠিক এখান থেকে আপনারা 1 ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন এবং এদিক থেকে আপনারা 5.5 ইঞ্চেও নিতে পারেন, 6 ইঞ্চও নিতে পারেন। এখানে বেশি হলে আপনারা পরে সেলাই করার পরে যদি দেখেন কাপড় একটু বেশি আছে তাহলে কাটিং করে নিতে পারবেন, কিন্তু কম হলে আপনাদের সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখবো এখানে আপনারা 6 ইঞ্চ নিয়ে নেবেন। দাগটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে টেনে দেবেন।
এইভাবে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ব্লাউজের শেপটি খুবই ভালো আসবে। এরপর দেখুন আমরা বেল্টের পার্টের জন্য মাপ নেব। ঠিক মিডল থেকে আমি 4.5 ইঞ্চ রাখছি। এই দাগটিও আমরা একটু স্ট্রেট করে নিচ্ছি। এরপর আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেব, নিয়ে এই দিক থেকে আমরা একটা দাগ দিয়ে নেব। এরপর দেখুন এখানে যে আমরা শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে আমরা বেল্টের শেপটি দিয়ে নেব। দেখুন ব্রাকাট ব্লাউজের ফ্রন্ট পার্টের যে 4টি পার্ট হয় তা আমি খুব সহজভাবে ড্রয়িং করে দেখালাম। আপনারাও ঠিক এইভাবে ড্রয়িং করে নেবেন। দেখুন এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট এবং এটি 4 নম্বর পার্ট। আপনারা ঠিক এইভাবে ড্রয়িং করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ব্লাউজটি সঠিক কাটিং করা হবে। এবার এই ড্রয়িং অনুযায়ী আমরা কাটিং করে নেব। দেখুন 34 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অবশ্যই এইভাবে কাটিং করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।